হলো জ্বালা কে গাইল এসে সামের গান শুনো কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা কে গাইল এসে সামের গান শুনো কাফেলা ও হাশেম মকি ও হাশেম মকি মদনী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা अल्लाह ने फरमान अलम नशरह लक सदरा कर ले बयान देखो कुरान और रफअना लक जिक्रा कुल सुभान अल्लाह जोरे बोलूं सुभान अल्लाह नारे तकबीर विश्व नबी दिवस नारे तकबीर अल्लाह ने फरमान अलम नशरह लक सदरा कर ले बयान देखो कुरान और रफअना लक जिक्रा शे रसूल अरबी शे रसूल अरबी मानव दर्दी शफाअत शफीना ओ नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर मदीना अल्लाहुम्मा वअला आली हजरत उमर करते कतल नबीर दरजाय नूरानी चेहरा देखे उमर फिदा होए जाए जोरे হবে না সুবহানাল্লাহ हजरत उमर करते कतल नबीर दरजाय नूरानी चेहरा देखे उमर फिदा होए जाए जर चेहरा मायाबी जर चेहरा मायाबी देखे उमर होए जाए नबीर दीवाना ओ नूर नबी नूर मदीना नूर मदीना अल्लाहुम्मा वअला आली कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد النبي أولى بالمؤمنين من أنفسهم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه
من والده وولده والناس أجمعين মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম দরদি নেককার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা মা ও বোনেরা, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব আমাকে আপনাকে ভালোবেসে অত্যন্ত পরিমাণ মহব্বত করে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপি কাজ হতে বাঁচিয়ে এই সুন্দর একটি জায়গাতে মাজমাতে আসবার, বসবার, কিছু কথা শুনবার ও কিছু কথা বলবার তৌফিক দান করেছেন। সে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মন খুলে বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্ব নবীর উপরে দরুদ ও সালাম, যে রাসূলকে না সৃষ্টি করলে মহান আল্লাহ কাউকে সৃষ্টি করতেন না। এক কথায় বলা যায় 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না। সেই হাবিবের প্রতি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সেই সন্ধ্যা থেকে কম বেশি একাধিক উলামায়ে কেরামদের মুখ থেকে আপনারা কোরআন ও হাদিসের কিছু জ্ঞানগর্ভ কথা আপনারা শুনেছেন। আমি অধম রেজাউল ইসলাম আপনাদের মাঝে উপস্থিত। আমিও দ্বীন ও শরীয়তের কিছু কথা বলবার নিয়ত করেছি। সেই উপলক্ষে মহান আল্লাহর কোরআনের 3টি আয়াত পড়েছি এবং রাসূলের জবানে বর্ণিত অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। মহান আল্লাহ তৌফিক দান করলে আপনাদের নেক দোয়া ও আমার আব্বা মায়ের নেক দোয়া যদি আমার উপরে বর্ষিত হয়, তাহলে কোরআন এবং হাদিসটাকে সামনে রেখেই কিছু কথা বলবার নিয়ত করছি। আল্লাহ নিয়তকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম আপনাদের কোরআনের আয়াতগুলির বাংলা অর্থ একটু বুঝিয়ে দিই, তাতে আমার পরবর্তী আলোচনাগুলো আপনাদের শুনতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে আয়াতটি পড়েছি, মহান আল্লাহ 29 পারার ভিতরে সূরা মুলকের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াত এবং মাউত সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করবার জন্য। আমার কথা শুনতে পাচ্ছেন কি? মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আমি আল্লাহ হায়াত এবং মাউত সৃষ্টি করেছি এজন্য যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা দুনিয়ার জমিনে গিয়ে কে কতটা নেক আমল করে আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসতে পারো, এটাকে পরীক্ষা করবার জন্যই আমি আল্লাহ হায়াত এবং মাউত দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করবার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথাটা মাথায় আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? পরীক্ষা করবার জন্য, যে আমি আপনি কতটা নেক আমল করে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। আচ্ছা, পরীক্ষা যদি আমার আপনার সামনে থাকে, তো পরীক্ষার জন্য আমার আপনার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? আমি মনে করেন একটা ক্লাসে পড়াশোনা করি, বছর শেষে আমার পরীক্ষা হবে, তো সেই পরীক্ষা করবার জন্য, পরীক্ষায় দেওয়ার জন্য আমার আপনার কিছু পড়াশোনা করবার দরকার আছে না নেই? তাহলে মহান আল্লাহ হায়াত এবং মাউতের মাঝখান সময়টিতে মহান আল্লাহ বললেন যে তোমরা কে কতটা নেক আমল করে ভালো কাজ করে আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসতে পারো, ওটাকে পরীক্ষা করবার জন্য আমি আল্লাহ হায়াত এবং মাউতকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বরে যে হাদিসটি পড়েছি, যে কোরআনটি পড়েছি, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের নিকট এতটাই প্রিয় যে তারা তাদের নিজেদের জীবনের থেকে আমার নবীকে তারা অধিক পরিমাণ ভালোবেসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমাদেরকে উদ্দেশ্য করে যে দুনিয়াতে এমন কিছু মুমিন বান্দা আছে যারা নিজেদের জীবনের থেকে আমার নবীকে অধিক পরিমাণ ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াত, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে মহান আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মত তথা আমার বান্দাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, তাহলে আপনার উম্মতেরা তথা আমার বান্দারা সর্বপ্রথম যেন আপনি নবী আপনাকে ইত্তেবা করে। বলুন সুবহানাল্লাহ। আর আপনার উম্মতেরা যদি আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, তাহলে ওই অনুসরণটা, ওই ভালোবাসাটা আমি আল্লাহ আমার জন্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিটা আপনি রাসূল আপনাকে ভালোবাসলো, আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আমাদের দুজনকেই ভালোবেসে ফেললো, আমি আল্লাহ বিনিময় তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলিকে আমি আল্লাহ maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের পিতা মাতা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব, আপন প্রিয়জনের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ও সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আজ উম্মত মাদানেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী যখন এই হাদিসটি শোনালেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইজানেরা আমার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ আমাকে কতটা পরিমাণ ভালোবাসো? ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অধিক পরিমাণ ভালোবাসি, দুনিয়া সব থেকে আপনাকে বেশি পরিমাণ ভালোবাসি, কিন্তু আমি ওমর আমার নিজে জীবনে থেকে ভালোবাসি না। ও ভাইজানেরা আমার, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা এখনো পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চুপ করে গেলেন, মাথাটাকে নিচু করে নিলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন, অথবা মাথাটাকে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনতে চান আমি আপনাকে কতটা পরিমাণ ভালোবাসি? আপনি কি জানতে চান? ওই সময় আমার নবী বললেন, ও বাবা ওমর, তুমি কতটা পরিমাণ ভালোবাসো তুমি বলে ফেলো বাবা। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি ওমা কথা দিলাম, আমি ওমা জানিয়ে দিলাম আমার নিজের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালোবেসেছি। ইয়া রাসূলুল্লাহ আমি আমার নিজের জীবনের থেকে আপনাকে অধিক পরিমাণ ভালোবেসে ফেলেছি। ও বেঙ্গলিরাবান আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবাল্লাহ জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ও বাবা উমার, ও বাবা উমার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই কথাটা যদি সত্য হয়, তোমার মনের কথাটা যদি সত্য হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এবারে তুমি আল্লাহর দরবারে একজন ঈমানদার বান্দা হিসাবে বিবেচিত হয়েছো। আবু ওমর এতক্ষণ পর্যন্ত এই কথার উপরে যদি তুমি দাঁড়িয়ে থাকো তবে এখন তুমি আল্লাহর দরবারে একজন পাক্কা ঈমানদার হিসাবে বিবেচিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ভালোবাসতে হবে রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জীবনের থেকে, কারণ যার শাফাআত ছাড়া আমি আপনি কেউ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না, তার ভালোবাসা দরকার আছে না নেই? আচ্ছা, দুনিয়াতে যদি আমি আপনি কারোর থেকে উপকার নেওয়ার আশা করি, একজনের থেকে আমি একটা উপকার নেব, এখন আমি যদি তার কাছের মানুষ না হই, তাকে যদি ভালো না বাসি, তাহলে তিনি কি আমার উপকারে ঝাঁপিয়ে পড়বে? এখন একটুখানি এক্সাম্পল আপনাদেরকে শোনাই। মনে করেন আমি একজন ঘোর টিএমসি বিরোধী, এখানে এখন টিএমসি ক্ষমতায় আছে, আমি একজন ঘোর টিএমসি বিরোধী। এখন আমাকে পুলিশ ডাক করেছে যে আপনাকে অমুক দিনে আপনাকে থানায় আসতে হবে। আচ্ছা, যখন আমি কোনো অন্যায় করিনি, আমার জানা মতে কোনো অন্যায় করিনি, এরপরেও যখন আমাকে থানাতে পুলিশ ডাকবে, আমার অন্তরে ভয় হবে না সাহস বেড়ে যাবে? ভয় হবে না যে না জানি তাই তো কিসের জন্য ডাকলো? আচ্ছা, আমি এই মুহূর্তে কি করব? সরাসরি থানায় যাব না থানার সঙ্গে যাদের ভালো হাত রয়েছে আমি আগে তাদের কাছে যাব? যাদের সঙ্গে হাত রয়েছে, কারণ না জানি ওর কাছে যায়, যদি উনি একটু সুপারিশ করেন বা আমার সঙ্গে যায়, তাহলে আমার বুকে সাহসটা বেড়ে যাবে, আমার ভয়টা কমে যাবে। তো এখন এখানকার ক্ষমতায় টিএমসি একজন মেম্বার আছেন, এখন আমি তার কাছে যাচ্ছি, অথচ সারা জীবন তার বিরোধী করেছি, সারাটা জীবন ইদানিং ভোটের দিন পর্যন্ত আমি তার বিরোধিতা করেছি। আর এখন যখন বিপদে পড়ব আর যখন ওই নেতার কাছে যাব, ওই নেতা আমাকে ভালো চোখে দেখবে বলে মনে হয়? দুনিয়ার নিয়ম যদি এটা হয় যে আমি আপনার বিরোধিতা করলে আপনি আমার হবেন না, দুনিয়ার নিয়ম যদি এটা হয়, তাহলে কিয়ামতের দিন হাসরের প্রান্তরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সুপারিশ ছাড়া আমি আপনি কেউ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো না, তার যদি সুপারিশ পাওয়ার প্রয়োজন হয়, তাহলে তার করতে বলা কাজ আমাদের করা দরকার আছে না নেই? অবশ্যই তার করতে বলা কাজগুলো করতে হবে, তারপরেই তো আমি আপনি তার সুপারিশ পেতে পারি। কথা ঠিক কিনা? সোনামানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আশিক উম্মত উম্মাতানিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন, আমি আল্লাহ তোমাদের মাঝে দুটি জিনিস দিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের মাঝে আমি আল্লাহ একটি নূর দিয়েছি, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য
আমি আল্লাহ তোমাদের মাঝে একটি কিতাব দিয়েছি। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদেরকে হেদায়েতের জন্য আমি আল্লাহ দুটি জিনিস দিয়েছি, এক নম্বর হলো নূর আর দুই নম্বর হলো কিতাব। এখন নূর মানে কি? নূর আরবি শব্দ যার অর্থ হলো, বাংলা অর্থ হলো আলো। এখন আপনারা বলুন আলোর কাজ কি ভাই? আলোর কাজ অন্ধকার দূর করা, কথা ঠিক কি? আমরা বাংলায় বলি আলো, ইংরেজিতে বলি লাইট। আমরা লাইটই ব্যবহার করি, বেশি লাইট কথাটা বলে থাকি। তো আসলে লাইটটা হলো ইংরেজি কথা, বাংলা অর্থ হলো আলো। আর আলোর কাজ হলো অন্ধকার দূর করা। মহান আল্লাহ বললেন কোরআন শরীফের ভিতরে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ তোমাদের মাঝে দুটি জিনিস দিয়েছি, একটা হলো আলো আর একটা হলো কিতাব। আলো বলতে কি? সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের আশিক উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে নূর বললে এই নূর দ্বারা তাফসীর কারকরা লিখেছেন, এই নূর দ্বারা বোঝানো হয়েছে আমার আপনার তার নবীর নূর মোবারক। আমার আপনার দয়ার নবীকে নূরের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ আমার আপনার নবী দুনিয়াতে এসেছিলেন যে সময়, ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ, আইয়ামে জাহিলিয়াত। আইয়াম শব্দের অর্থ হলো দিন, আর জাহিলিয়াত শব্দের অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন। ইতিহাসের ভাষায় পাওয়া যায় আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ বলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। ও সোনা মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকের আশিক উম্মত উম্মতানিরা, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, ওই সময়টা হলো অন্ধকারাচ্ছন্ন যুগ। এই সময় নারীদের কোনো সম্মান ছিল না, মা বাবার কোনো সম্মান ছিল না, সমাজে ছোট ছোট শিশু কন্যাদের কোনো সম্মান ছিল না। এমন একটা সময়ে আমার আল্লাহ ইচ্ছা করলেন আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাবে। ও ভাইজানেরা আমার, যদি নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, 570 বছর পর্যন্ত দুনিয়াতে মহান আল্লাহ কোন নবী পাঠান নাই। তামাম আরবের গোত্রটা অশান্তিতে ভরপুর, ধর্ম বলে কোনো ব্যাপার ছিল না। ভাই ভাই মারামারি, ভাই ভাই লাগালাগি, গ্রামের কোন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না, নারীদের কোনো সম্পর্ক ছিল না। বিবাহ বলে কি জিনিস তারা বুঝতো না। যখন যার সঙ্গে মন চাইতো তারা তারই সঙ্গে সহবাসে লিপ্ত হতো, বিয়ে তারা করতো না। যখন যার মন চাইতো তখন তাকে কিছুদিনের জন্য রেখে দিতে, ভোগ বিলাস হয়ে গেলে তারা তাদেরকে ঘর থেকে বার করে দিতে। এমন সময় যদি কোনো ছোট ছোট কন্যা সন্তান জন্মগ্রহণ করতেন, তারা তাদেরকে জীবন্ত কবর দিতেন। ঠিক এমন একটা সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে বিশ্ববাসী হেদায়েতের জন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন মানুষদেরকে হেদায়েতের জন্য। যখন নারীদের কোনো সম্মান ছিল না, সমাজের মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, শান্তি শৃঙ্খলা বলে কোনো আইন ছিল না। যার জোর ছিল সে সমাজে নেতা, কেউ কারো নিত না। আর জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দেওয়া হতো। এই ইতিহাসের ভিতরে এসে সেই জীবন্ত কন্যা সন্তানদেরকে তারা কেন কবর দিতেন? ও ভাইজানেরা আমার,
আল্লাহ নবী দিনে দুনিয়া বাদশাহ হাবিবাল্লাহ কে জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়াতে আসবার পর এমন অবস্থায় দেখতে পাওয়া যায় নারীদেরকে দেখলেন নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হয় নারীদেরকে বাঁচাতে হবে নারীদের সম্মান ফিরিয়ে দিতে হবে মায়েদের কোনো সম্মান নাই মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে নানা সমাজে ছোট ছোট কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয় না না আমি রাসূলুল্লাহ মানুষের হেদায়েতের জন্য এসেছি মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক বানানোর জন্য এসেছি ও ভাইজানেরা আমার নবী করলেন কি সমাজের মানুষদেরকে বলতে লাগলেন এ আমার কওমের মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিও না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কারো যদি তিনটি কন্যা সন্তান হয় কারো যদি তিনটি কন্যা সন্তান হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা যদি তিনটি কন্যা সন্তান পেয়ে যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে তাদেরকে যদি লেখাপড়া শেখায় তাদেরকে যদি সুস্থভাবে মানুষ করে তাদেরকে যদি ভালোভাবে দেখভাল করে প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে যাবে রাসূলুল্লাহ বললেন কারো যদি তিনটি কন্যা সন্তান হয় আর যদি তাদেরকে ভালোভাবে মানুষ করে দেখভাল করে তাদের প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে যদি বিবাহের ব্যবস্থা করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে কারো যদি তিনটি কন্যা সন্তান না হয় কারো যদি দুটি কন্যা সন্তান হয় তবে তিনি কি আল্লাহ জান্নাতে যাবে না তার জন্য কি আপনার সুপারিশ ওয়াজিব হবে না ইয়া রাসূলুল্লাহ আমাদের কপালটা বড় খারাপ ইয়া রাসূলুল্লাহ আমাদের কপালটা বড় খারাপ আমাদের তাকদীরটা বড় খারাপ কেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অনেকে তিনটি কন্যা সন্তান নয় তবে আমরা কি আপনার সুপারিশ পাবো না ওই সময় আমার দয়ার নবী জানালে এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কারো যদি দুটি কন্যা সন্তান হয় যদি তাদেরকে যত্ন নেয় তাদেরকে যদি ভালোভাবে মানুষ করে তাদেরকে যদি সুশিক্ষায় সুশিক্ষিত করে আর প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয় তাদের প্রতি যদি অসন্তুষ্ট না হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে রাসূলুল্লাহ বললেন কারো তিনটি সন্তান না হয় কন্যা সন্তান না হয় যদি দুটিও কন্যা সন্তান হয় এরপরে যদি তাদের উপরে সন্তুষ্ট থাকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ওর উপরে আমি রাসূলুল্লাহ আমি সুপারিশ করব ও ভাইজানেরা আমার আল্লাহ নবী সাহাবীরা আমার বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে কারো যদি তিনটি কন্যা সন্তান না হয় কারো যদি দুটি কন্যা সন্তান না হয় কারো যদি একটি কন্যা সন্তান থাকে তবে তিনি কি এই সুযোগের হকদার হবেন না ওই সময় আমার নবী বললেন এ আমার সাহাবীরা এ আমার সাহাবীরা আমি
রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কোন উম্মতি যদি তাদের যদি একটি কন্যা সন্তান হয় আর যদি তাদের উপরে সন্তুষ্ট থাকে আর যদি তাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করে তাদেরকে যদি ধর্মীয় জ্ঞান দান করে আর প্রাপ্ত বয়স্ক হলে তাদেরকে যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাও আমি রাসূলুল্লাহ ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন কারো যদি একটিও কন্যা সন্তান হয় আর যদি সে সন্তুষ্ট থাকে তাকে যদি ভালোভাবে মানুষ করে আর প্রাপ্ত বয়স্ক হলে যদি বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয় একটা কন্যা সন্তান হলেও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার উপরে আমি রাসূলুল্লাহ আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আমার আজকে চিন্তা করে দেখুন আমি আপনি এখন নবীর উম্মত হয়েছি আমার নবী আমার রাসূলুল্লাহ জীবন্ত কন্যা সন্তানদেরকে রক্ষা করলেন কিসের মাধ্যমে আল্লাহ নবী জান্নাতের লোভ দেখালেন। এ আমার সাহাবীরা কন্যা সন্তান হলে পরে মন খারাপে কিছু নাই তাদেরকে মানুষ করো তাদেরকে সুশিক্ষা দাও তাদেরকে বড় করো তাদেরকে বিবাহ শাদীর ব্যবস্থা করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার জন্য বড় সুসংবাদ রয়েছে। ও ভাইজানেরা আমার ইতিহাসের ভিতরে পাওয়া যায় তারা কেন জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিতে কারণটা হলো এটা তারা এটা ভাবতো আহারে আমার অর্থ দিয়ে খাবো মেয়েটাকে বড় করবো মেয়েটা বড় হবে না না সমাজে যখন বড় হয়ে যাবে এই মেয়ের কারণে সমাজে আমার মুখটা পুড়ে যাবে এই সমাজে আমার সম্মানটা নষ্ট হয়ে যাবে কেননা সমাজে যখন মেয়েটা বড় হয়ে যাবে তাকে বিয়ে শাদী দিতে হবে আর বিয়ের সময় এমনি করে ছেলের হাত ধরে বলতে হবে বাবা ও বাবা আজ থেকে আমার মেয়েটাকে তোমারই হাতে তুলে দিলাম বাবা এতদিন পর্যন্ত আমি দেখভাল করেছি আজ থেকে দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম না 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 সমাজে আমার সম্মান রয়েছে সমাজে আমার টাকা রয়েছে সমাজে আমার সম্মান রয়েছে সমাজে আমার টাকা রয়েছে আর পরে ছেলের হাত কেন আমি ধরতে যাব পরে ছেলের যদি হাত আমার ধরতে হয় আমার মেয়ের কারণে হাত ধরতে হবে অর্থাৎ মেয়েকে জীবন্ত বাঁচিয়ে রাখা যাবে না পুত্র সন্তান হলে বাঁচিয়ে রাখো আর কন্যা সন্তান হলে জীবন্ত কবর দাও। ও ভাইজানেরা আমার ইতিহাসের ভিতরে পাওয়া যায় তাদের কবর দেওয়ার কারণ হলো একটা সমাজে তাদেরকে ছোট হতে হবে অন্যের ছেলের হাত ধরে বলতে হবে বাবা আজ থেকে আমার মেয়েটাকে তোমারই হাতে তুলে দিলাম বিনিময়ে আমার সম্মানটা নষ্ট হবে এত টাকার মালিক আমি এত জমি জায়গার মালিক আমি না না অবশেষে মান সম্মানটা নষ্ট হয়ে যাবে একমাত্র মেয়েরই কারণে। ও ভাইজানেরা আমার এই মেয়েদেরকে তারা এই কারণেই তারা কবর দিত সে কবর দেওয়াটা আমার রাসূলুল্লাহ দুনিয়াতে আসবার পর জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া আমার রাসূলুল্লাহ জান্নাতের লোভ দেখিয়ে জীবন্ত কন্যা সন্তানদেরকে পৃথিবী জমিনে সম্মান দিলেন। জোরে বলুন। আচ্ছা এই রীতি এই প্রথা যদি আজও চালু থাকতো তাহলে সমাজে আর মেয়ে পাওয়া যেত? কথা বলে আমাদের ভারতবর্ষের ইতিহাসে তো আমরা পড়েছি হিন্দু ধর্মে এমন একটা নিয়ম ছিল যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় তো জীবন্ত চিতায় ওই স্ত্রীকেও পুড়িয়ে দেওয়া হতো। আপনারা পড়েন ইতিহাস? এই হিন্দু ধর্মে এই নিয়মটা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
তিনি সংগ্রাম করলেন। সংগ্রাম করার পর এটাকে বলা হয় সতীদাহ। সতীদাহ প্রথা চালু ছিল, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটাকে বললে না, স্বামী মারা গেলে ওই স্ত্রীর কোনো দোষ নেই, ওই স্ত্রীকে কেন পুড়িয়ে মারা হবে বলুন তো? কত কঠিন ব্যাপার ছিল। স্বামী মারা গিয়েছে, তাকে চিতায় তুলে দেওয়া হবে। স্বামী মারা গিয়েছে বলে তার স্ত্রীকেও জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে তাকে পুড়িয়ে মেরে দেওয়া হবে। কত নির্মম বর্বরতা একটা ঘটনা ছিল। সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা রোধ করলেন, আন্দোলন করলেন, আইন পাস করলেন, পরে সেটা বন্ধ হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বললেন যে তোমরা এই কন্যা সন্তানদেরকে ভালো করে মানুষ করতে পারলে আল্লাহ তোমাদের দয়ার জান্নাত তোমাদের নসিবে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম আপনার মুর্শিদাবাদে একজন তার কন্যা সন্তানকে, মানে কন্যা সন্তান হয়েছে বলে তার স্ত্রী কোল থেকে কন্যা সন্তানকে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে। সে বাচ্চা মারা গিয়েছে। এই বেশি দিন না, 10-15 দিন আগেকার ঘটনা। যারা সোশ্যাল নেটওয়ার্কে থাকেন হয়তো অনেকে দেখে থাকবে। তো আজও আমাদের সমাজে অনেকেই আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখের দিকে আর তাকানো যায় না, কথা ঠিক কিনা? অথচ কন্যা সন্তান হলো আল্লাহ দেওয়া রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নবী পাকে আশিক উম্মাত উম্মাতানিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানালেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ তামাম পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদীকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মাত হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন তামাম নবীদের উম্মাতদের থেকে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি এমন একটা নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা নবীগণ আল্লাহ দরবারে চেয়েছেন, আল্লাহ আমাকে যদি নবী না করে পাঠিয়ে, আমাকে যদি রাসূল না করে পাঠিয়ে, আপনি যদি কেবলমাত্র শুধুমাত্র আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন, আল্লাহ নবী না হয়ে রাসূল না হয়ে শেষ নবীর উম্মত হতে পারলে আল্লাহ আমার জীবনটা বড় ধন্য।